হ্যালো, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম বাংলাদেশ থেকে, প্রধান উপদেষ্টা। কে বলছেন? হ্যালো হ্যালো, কথা না বললে ফোন করেন কেন? এই নাম্বারে 10টা ফোন কল আসছে, বলেন কথা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শরমে লজ্জায় কথা বলতে পারি না, কোন মুখে কথা বলবো? এই মুখে কথা বলবো যে মুখে মানুষের কথা ছিনিয়ে নিয়েছি। এই মুখে কেমনে কথা বলবো? সম্মান নাই আমার। পরিচয় দেওয়া লাগবে না, আমি বুঝতে পেরেছি তুমি কে ফোন করেছো। যাই হোক, দিল্লিতে তো অনেক ভালোই আছো, সুখে আছো, সংসার করতেছো। এমনও শোনা যাচ্ছে গোপনে নাকি তোমাদের বিয়েও হয়েছে, শুনতেছি আর কি লোকের মুখে। না মানে বিয়ে শাদী তো করবো, বিয়ে শাদী এখনো করি নাই আর কি। ওই লিভ ইন রিলেশনশিপে আছি। ওই যে বাইরের কালচারটা আছে না আমেরিকার মধ্যে, হ্যাঁ, লস অ্যাঞ্জেলের কালচার যেটা আর কি, ওইটা নিয়ে আছি আর কি, লিভ ইন রিলেশনশিপে। খুব ভালো, তোমার জীবন তুমি যেমনে চালাবা চালাবা। আমাকে ফোন করে বিরক্ত করতেছো কেন অযথা? হ্যাঁ, আমাকে কেন ফোন করছো? কি বলতে ফোন করছো? তোমার অধিকার নাই ফোন করা। দেশের মানুষের যে হাল করে গেছো, এটাতে কোনো অধিকার থাকে না। তুমি কেন ফোন করছো? এখনই ফোন রেখে দাও। স্যার, আমি আসলে বুঝতে পেরেছি মানুষকে হত্যা করা আসলে মহাপাপ। মানুষকে যেভাবে আমি উপরে পাঠাই দিয়েছি, গণহত্যা করেছি, এটা আসলে এখন বুঝতে পারতেছি। দেশের মানুষকে কখনো ভালোবাসতে পারি নাই স্যার। একটা বছর নয়, 2টা বছর নয়, 16 থেকে 17টা বছর দেশের মানুষকে টর্চার করছো। দেশের মানুষের পকেটের টাকা খালি করে নিজের পকেট ভরছো। নিজের টাকায় কখনো চলতে পারো নাই, জনগণের টাকায় বিলাসবহুল ভাবে চলছো। আর আজকে জি স্যার, আজকে আজকে আমার এই অবস্থা। আজকে আমি অন্যের বিছানায় পিছন মারা দেই, অন্যের সাথে রাত কাটাই নিজের জীবনটা বাঁচানোর জন্য। এই হচ্ছে আমার সম্মান। নিজেকে অনেক ছোট লাগতেছে স্যার, খুব ছোট লাগতেছে। নিজের ভুল আরো যদি 15 বছর আগে বুঝতে পারতা, দেশের মানুষের জন্য ভালো কিছু করতা, আজকে দেশের মধ্যে ক্ষমতা নিয়ে দেশের মানুষকে ভালো রাখতা, দেশের উন্নয়ন করতা। এভাবে আজকে গণহত্যা করে দেশ থেকে পালিয়ে যেতে হতো না। কি করব স্যার, ভুল তো করেই ফেলেছি। এখন একটা ভুলের জন্য ক্ষমা পাইতে পারি না? আমি কি দেশের মধ্যে আবার কি নির্বাচন করতে পারি না? আমার কি সেই অধিকারটা দেয়া যায় না আবার? আমি যা দেশের মধ্যে আবার নির্বাচন করি, দেশের মানুষের এবার ভালো করব। নারিয়ে বেলতলায় একবার যায়, জনগণও বেলতলায় একবারই গিয়েছে, আর দ্বিতীয়বার যাবে না। তুমি দেশের মধ্যে আসলে তোমাকে জেলের মধ্যে ঢুকানোর পর্যন্ত প্রশাসন সময় পাবে না। তার আগে জনগণ তোমাকে হাতি একবারে উপরে ডাইরেক্ট পাঠায় দিয়ে দিবে। তাইলে আমি কি করব স্যার? সারাটা জীবন এইভাবে দিল্লিতে পড়ে থাকবো? হ্যাঁ, দেশের মানুষের জন্য সারাটা জীবন উন্নয়ন করেছি। যাই হোক, টাকা তো মেরে দিয়েছি, কিন্তু উন্নয়ন তো আমার মতো কেউ করে নাই। সেই সুবাদে যদি একটু আমাকে ক্ষমা করে নির্বাচন করতে দিতেন। আমি নির্বাচন তোমাকে কেন করতে দেব? আমার মন থেকে আমি তোমাকে চাই না। দেশের মানুষকে জিজ্ঞেস করতে পারো যে তারা তোমাকে চায় কিনা। আমার মনে হয় দেশের 90% মানুষই তোমাকে দেশের মধ্যে আর দ্বিতীয়বার চায় না। বা না মানে আর কি, তাহলে কি আমি সারাটা জীবন এইভাবে অবৈধভাবে একজনের সাথে দিন কাটাই যাব? নিজের জীবন বাঁচাতে আমি তার সাথে সারাটা জীবন শুয়ে থাকবো? আল্লাহ, কি যে আমার একটা অবস্থা হয়েছে! নিকৃষ্ট অবস্থার মধ্যে আছি স্যার, কিছু একটা করে। তোমার জন্য হাজারো মায়ের বুক খালি হয়েছে। তোমার জন্য লাখো মানুষ চাকরি না পেয়ে বাড়িতে বসে মানুষের কথা শুনতো, বাপ মার গালিগালাজ শুনতো। বেকারত্ব বাড়াইছো, জিনিসের দাম বাড়াইছো, নিজের টাকা পুড়েছো, আর বলো বড় কথা। আল্লাহ, কেন যে ফোন করলাম? উল্টা অপমান হয়ে গেলাম রে, অপমান হয়ে গেলাম। যে মানুষটাকে মিথ্যা মামলা হাজার দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছি, সেই মানুষটা আজকে আমার উপরে সরকার দখল করে আমাকেই শাসাচ্ছে। কি একটা কপাল! আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে মানুষকে দেখেন যে ক্ষমতা সে কি কাজে ব্যবহার করে। যদি খারাপ কাজে ব্যবহার করে, কোনো না কোনো একদিন তাকে পতন হইতেই হবে। হয়তো একটু দেরি, আর নয়তো একটু কম দেরি, এই আর কি। বুঝছি বুঝছি, আমার পতনে দেশবাসী অনেক খুশি, মিষ্টি বিতরণ করে খাইছে। বুঝতে পারছি দেশের মধ্যে আর যাওয়ার কোনো অপশন নাই আমার। এটাও বুঝতে পারছি সারাটা জীবন অবৈধ সম্পর্ক মোদির সাথে রেখে আমাকে বেঁচে থাকতে হবে। সেটা তোমার লাইফ, তোমার চিন্তা, তোমার ভাবনা, ওগুলো আমাদের বলে কোনো লাভ নাই। আমরা নির্বাচন তোমাকে দিয়ে করাতে চাই না, ব্যাস এতটুকুই জানি। দেশের মানুষ যাকে চায় না আমি তাকে পারমিশন দেই না। সো এখানে ফোন করে বিরক্ত করবা না, আমি অনেক ব্যস্ত থাকি। এই যে তোমার সাথে কথা বললাম না, এই টাইমটা আমি কাজের মধ্যে দিলে উপকার হইতো। তোমাকে দিয়ে শুধু গুনায় কুড়াচ্ছি, গুনায় কুড়াচ্ছি। গুড বাই, নেক্সট টাইম যেন ফোন না আসে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।